প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইউসেফ বাংলাদেশ ও A2I এর যৌথ উদ্যোগে পরিচালিত দক্ষতা বাতায়ন ফেসবুক পেজে সবাইকে জানাচ্ছি স্বাগত। বন্ধুরা, প্রতি সোমবার ঠিক এই সময় আমি কারিগরি ট্রেড ভিত্তিক প্রশিক্ষণ ক্লাস নিয়ে হাজির হই আপনাদের সামনে। আজকের আলোচ্য বিষয়টি হচ্ছে গার্মেন্টস স্টাইলে টি শার্ট ও প্যান্ট মেজারমেন্ট ইন্সপেকশন। আমি আমার পরিচয় দিচ্ছি। আমি লুৎফুন্নাহার বেগম, গার্মেন্টস ফিনিশিং অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল ট্রেড, ইউসেফ আমবাগান টেকনিক্যাল স্কুল, চট্টগ্রাম। বন্ধুরা, দেশের এই ভয়াবহ পরিস্থিতির কারণে আমরা লকডাউন অবস্থায় যে যার যার ঘরে অবস্থান করছি। কারণ করোনা ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে হলে আমাদেরকে অবশ্যই নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে এবং যার যার বাড়িতে অবস্থান করতে হবে। আর এই অবস্থায় আপনার চলমান প্রশিক্ষণের যাতে বাধাগ্রস্ত না হয় সেই জন্যই আমরা আয়োজন করেছি এই অনলাইন ক্লাসের। আজকের এই অনলাইন ক্লাসে আপনারা যে সকল বিষয়গুলো জানতে পারবেন সেগুলো হচ্ছে টি শার্টের বিভিন্ন অংশের নাম বলতে পারবেন, টি শার্টের মেজারমেন্ট ইন্সপেকশন করতে পারবেন, প্যান্টের বিভিন্ন অংশের নাম বলতে পারবেন, প্যান্টের মেজারমেন্ট ইন্সপেকশন করতে পারবেন। অর্থাৎ আজকে আমরা টি শার্ট ও প্যান্ট এই দুটি বিষয় নিয়ে আপনাদেরকে অবগত করাবো। টি শার্ট মূলত বন্ধুরা দু প্রকার, একটি হলো পোলো টি শার্ট, অন্যটি হচ্ছে টি শার্ট। পোলো টি শার্টের কলার এবং বাটন দুটোই আছে, আর টি শার্টের আপনারা দেখতে পাচ্ছেন কলার নেই। এছাড়াও আরেকটি টি শার্ট আমরা সচরাচর দেখতে পাই, সেটি আছে কলার নেই কিন্তু বাটন আছে। এখন আমরা দেখে নেই একটি টি শার্টের যে বিভিন্ন অংশগুলো রয়েছে সেগুলো। প্রথমের অংশটি রয়েছে কলার, এরপরে আছে নেক টেপ, অর্থাৎ কলার ও ব্যাক পার্ট যেখানে অ্যাটাচ হয়েছে সেই জায়গায় একটি ট্যাপ ব্যবহার করা হয়, সেই ট্যাপটির নামই হচ্ছে নেক টেপ। কলার পয়েন্ট, কলারের যে অগ্রভাগে সুচালু অংশ রয়েছে সেটিকেই কলার পয়েন্ট বলা হয়। ইনার প্লাকেট, অর্থাৎ উপরের প্লাকেটের নিচে যে প্লাকেটটি রয়েছে যেখানে আমাদের বাটন অ্যাটাচ থাকে সেই প্লাকেটটিকেই বলা হচ্ছে ইনার প্লাকেট। প্লাকেট যেখানে বাটন হোল থাকে অর্থাৎ উপরের প্লাকেটটিকে বলা হচ্ছে প্লাকেট। স্লিভ, কাফ, কাফ অর্থাৎ স্লিভের ওপেনিং এর যে অংশটি রয়েছে সেটিকে আমরা বলছি কাফ। ফ্রন্ট পার্ট অর্থাৎ উপরের অংশ, বটম হ্যাম অর্থাৎ যেখানে নিচে ভাঁজ করে যে সেলাই দেওয়া হয় সেই সেলাইটিকে আমরা কি বলছি? বটম হ্যাম। এখন একটি টি শার্ট ইন্সপেকশন করতে আমাদের যে সকল উপকরণ লাগবে তার মধ্যে মেইনলি আমাদের যেটা লাগছে সেটা হচ্ছে মেজারমেন্ট টেপ। আমরা গত ক্লাসে আপনাদেরকে মেজারমেন্ট টেপের যে বিভিন্ন অংশগুলো রয়েছে সেগুলোর নামগুলো শিখিয়েছি, এবং আপনাদের যাদের মনে নেই যে এই মেজারমেন্ট টেপের অংশগুলোর নামগুলো কি সেগুলো আপনারা কি করবেন, সেই ভিডিওটা দেখে অবশ্যই অনুশীলন করে নেবেন। কারণ ইন্সপেকশন করতে হলে অবশ্যই আপনাকে কি করতে হবে, এই মেজারমেন্ট টেপ সম্পর্কে জানতে হবে। এছাড়াও আমাদের লাগছে একটি ইন্সপেকশন শিট, অর্থাৎ টি শার্ট ইন্সপেকশন শিট। আমরা এখানে একটি ইন্সপেকশন শিট দেখতে পাচ্ছি, এটি বায়ার কর্তৃক নির্দেশিত একটি ইন্সপেকশন শিট। অর্থাৎ এখানে আমাদের যে বায়াররা রয়েছেন তারা এই ইন্সপেকশন শিটের মাধ্যমে আমাদেরকে কি করেন, ইন্সপেকশন করিয়ে থাকেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন সাইজ, কোড নাম্বার, স্মল সাইজ, মিডিয়াম সাইজ, লার্জ সাইজ এবং চেস্টের মাপ, শোল্ডারের মাপ, লেন্থের মাপ, অর্থাৎ বিভিন্ন সাইজের সাথে যে মাপগুলো রয়েছে সেগুলো এখানে দেওয়া হয়েছে। তার মানে আমাদেরকে কি করতে হবে, যখন প্রোডাক্টটি তৈরি হয়ে যাবে বন্ধুরা তখন আমরা কি করব, এই ইন্সপেকশন শিটের সাথে সেই প্রোডাক্টটি মিলিয়ে নিব, অর্থাৎ মেজারমেন্টগুলো মিলিয়ে নিব। যদি দেখা যায় যে মেজারমেন্ট কম বেশি হয়েছে তাহলে আমাদেরকে কি করতে হবে, এটা রিজেক্ট করতে হবে। তার মানে এই ইন্সপেকশন শিটটি দ্বারা আমরা ইন্সপেকশন করতে হবে। আজকে আমরা এই ইন্সপেকশন শিট দিয়ে আপনাদেরকে
অনুশীলন করাবো। অর্থাৎ এই ইন্সপেকশন শীটটি হলো একটি বেসিক ইন্সপেকশন শীট। এই ইন্সপেকশন শীটটি দ্বারা যদি আপনারা অনুশীলন করতে পারেন তাহলে দেখা যাবে যে গার্মেন্টসে গিয়ে আপনারা যে কোনো ইন্সপেকশন শীট আপনাদেরকে দেওয়া হোক না কেন সেই ইন্সপেকশন শীট দ্বারা আপনারা কি করতে পারবেন, ইন্সপেকশন করতে পারবেন। 1 নাম্বার পয়েন্টে আপনারা দেখতে পাচ্ছেন টোটাল বডি লেন্থ ফ্রম এসপিএস, অর্থাৎ বডি লেন্থের আমাদের এসপিএস অর্থাৎ হাই পয়েন্ট শোল্ডার থেকে আমাদেরকে বডি লেন্থটা মেজারমেন্ট করতে হবে। এটি একটি টি শার্ট, এসপিএস থেকে বটম পর্যন্ত আমাদেরকে কি করতে হবে, মেজারমেন্ট করতে হবে। এটি হলো ফ্রন্ট পার্টের লেন্থ। হাফ চেস্ট উইথ অর্থাৎ চেস্টের চওড়ার মাপ, ঠিক ক্রস পয়েন্ট থেকে ক্রস পয়েন্ট পর্যন্ত আমাদেরকে হাফ চেস্টের মাপটি নিতে হবে। ক্রস চেস্ট ফ্রন্ট পজিশন ফ্রম এসপিএস, অর্থাৎ ক্রস চেস্টের যে পজিশন রয়েছে ফ্রন্ট পার্টের সেটি আমাদেরকে কোত্থেকে চিন্তা করতে হবে, সেটি হলো এসপিএস থেকে কতটুকু নিচে বা উপরে বা পাশে সেটা আমাদেরকে বের করতে হবে। সেটা বের করার সিস্টেমটা হচ্ছে ঠিক একটি টি শার্টের নিচে আপনারা স্টিল স্কেল অথবা মেজারমেন্ট টেপের বাকি অংশ ধরে উপর থেকে এসপিএস থেকে নিচ পর্যন্ত যে মেজারমেন্টটি রয়েছে সেটি হচ্ছে এসপিএস থেকে ক্রস পয়েন্ট চেস্ট ফ্রন্ট পজিশন। এরপরে রয়েছে ক্রস চেস্ট ফ্রন্ট উইথ অর্থাৎ ফ্রন্ট পার্টের চেস্টের উইথের মাপ। নেক্সটে রয়েছে ক্রস চেস্ট ব্যাক পজিশন ফ্রম এসপিএস, অর্থাৎ ব্যাক পজিশনটাও আমাদেরকে বের করতে হবে। ঠিক উপর থেকে যেই মেজারমেন্ট করা হয়েছে সেটি হলো ব্যাক পজিশন। ক্রস চেস্ট ব্যাক উইথ অর্থাৎ ব্যাক পার্টেরও আমাদেরকে উইথের মেজারমেন্ট করতে হবে। তখন আমরা কি করব, ক্রস পয়েন্ট থেকে ক্রস পয়েন্ট পর্যন্ত মেজারমেন্টটি করব। হাফ বটম উইথ অর্থাৎ হাফ বটম উইথটা আমরা মেজারমেন্ট করব, যে কোনো এক পার্টের ঠিক নিচ বরাবর আমাদেরকে মেজারমেন্ট করতে হবে। শোল্ডার টু শোল্ডার অর্থাৎ শোল্ডার পয়েন্ট থেকে আমাদেরকে কি করতে হবে, শোল্ডার পয়েন্ট পর্যন্ত মেজারমেন্ট করতে হবে। আর্ম হোল স্ট্রেট, যেহেতু এখানে আর্ম হোল স্ট্রেট বলেছে তাহলে আমরা স্ট্রেট ভাবে মেজারমেন্টটি করব। আর যদি বলা থাকতো আর্ম হোল কার্ভ তাহলে আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে মাপটি নেওয়া লাগতো। ঠিক এইভাবে স্ট্রেট ভাবে মেজারমেন্ট টেপটি ধরে আমাদেরকে আর্ম হোল স্ট্রেটের মাপটি নিতে হবে। আর্ম হোল ডিপথ ফ্রম শোল্ডার অর্থাৎ আর্ম হোলের যে গভীরতাটা রয়েছে সেটা কত দূর নিচে আমাদেরকে শোল্ডার পয়েন্ট থেকে মেজারমেন্ট করতে হবে। হাফ বাইসেপ উইথ অর্থাৎ যেই হাতার যে সবচেয়ে উঁচু জায়গাটা রয়েছে তাকে বাইসেপ বলে, তার চওড়াটা আমরা মেজারমেন্ট করব। নেক উইথ ইনসাইড অর্থাৎ গলার যে চওড়া রয়েছে তা ভিতর থেকে মাপার যে পদ্ধতি সেটাকেই বলা হয়েছে। নেক ড্রপ ব্যাক অর্থাৎ ব্যাক পার্টের নেকটি কত দূর গভীর অর্থাৎ গভীরতা মাপার একটি পদ্ধতি রয়েছে, সেটি হলো আপনি স্টিল স্কেল বা মেজারমেন্ট ট্যাপ ধরে এইভাবে নিচ পর্যন্ত যে মেজারমেন্টটি রয়েছে সেটি হচ্ছে নেক ড্রপ ব্যাক। এরপরেই রয়েছে নেক ড্রপ ফ্রন্ট অর্থাৎ ফ্রন্ট পার্টেরও আমাদের নেক ড্রপটি বের করতে হবে। এট লাস্ট যেটি রয়েছে সেটি হলো স্লিভ লেন্থ ফ্রম সিবি অর্থাৎ সেন্টার ব্যাক থেকে স্লিভ লেন্থ সেন্টার ব্যাক পয়েন্টে আমরা নির্ধারণ করে পরে শোল্ডার পয়েন্ট পর্যন্ত থেমে ঠিক কাফের অগ্রভাগ পর্যন্ত কি করব, মেজারমেন্ট করব। এটি হলো স্লিভ লেন্থ ফ্রম সিবি। আমাদেরকে এই হলো টি শার্টের মেজারমেন্ট পয়েন্টগুলো। এখন আসুন বন্ধুরা আমরা ডিফারেন্ট পার্টস অফ এ টি শার্ট অর্থাৎ টি শার্টের যে বিভিন্ন অংশগুলো রয়েছে সেগুলো একটু জানার চেষ্টা করি। ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট অর্থাৎ পিছনের অংশ, সাইড সিম অর্থাৎ পাশে যে সেলাই দেওয়া হচ্ছে সেটিকে বলা হচ্ছে সাইড সিম, বটম হেম
অর্থাৎ নিচে যে ভাঁজ করে সেলাই দেওয়া হয় সেটিকে বলা হচ্ছে বটম হেম। স্লিভ, স্লিভ ওপেনিং মানে হাতার সামনে যে খোলা অংশটি রয়েছে তাকে স্লিভ ওপেনিং বলা হচ্ছে। আর্ম হোল অর্থাৎ স্লিভ যেখানে বডির সাথে অ্যাটাচ হচ্ছে সেই জায়গাটিকে বলা হচ্ছে আর্ম হোল। প্লাকেট, যেখানে বাটন হোল থাকছে সেটিকে বলছি প্লাকেট। ইনার প্লাকেট, এখানে বাটন অ্যাটাচ করা হয়। ট্যাপ, বাটন। সাইড প্লিট অর্থাৎ সাইডের যে কাটা অংশটি রয়েছে সেটিকে বলা হচ্ছে। মেইন লেভেল, সাইজ লেভেল অর্থাৎ পোশাকের সাইজ এখানে লেখা থাকে। কেয়ার লেভেল অর্থাৎ পোশাকের যত্ন কিভাবে নিতে হবে সেটি এখানে লেখা আছে। স্লিভ হেম অর্থাৎ হাতার সামনে যে ভাঁজ করে সেলাই দেওয়া হয়েছে সেটিকে বলা হয়েছে। চলুন বন্ধুরা, আমরা একটি ভিডিওর মাধ্যমে কিভাবে একটি টি শার্ট মেজারমেন্ট ইন্সপেকশন করতে হয় সেটি একটু দেখে নেই। প্রথমে একটি টি শার্ট আপনারা টেবিলের উপর এইভাবে ছড়িয়ে নেবেন। এরপরে আমরা যে মেজারমেন্টটি করব সেটি হলো চেস্টের মাপ, অর্থাৎ চেস্টের মাপটি আপনারা কি করবেন, মেজারমেন্ট করবেন। নেক্সটে বটম অর্থাৎ নিচের যেই হাফ বটম উইথ, বটমের চওড়ার মাপটি আমরা নিব। এরপরে বাইসেপ অর্থাৎ আমরা কিভাবে নিব, 1 ইঞ্চি দূরে থেকে মেজারমেন্ট টেপটিকে ঠিক স্ট্রেট ভাবে ধরে মাপটি নেওয়া লাগবে। স্লিভ ওপেনিং অর্থাৎ হাতার সামনে যে অংশটি খোলা আছে সেটি মেজারমেন্ট করতে হবে। ইনার নেক উইথ অর্থাৎ ইনার নেক উইথ আমরা মেজারমেন্ট করব। এরপরে আছে স্লিভ লেন্থ ফ্রম সিবি, সেন্টার ব্যাক থেকে স্লিভ লেন্থ করব। ঠিক শোল্ডার পয়েন্টে থেমে ঠিক অগ্রভাগে স্লিভের অগ্রভাগ পর্যন্ত মেজারমেন্ট করতে হবে। স্লিভ লেন্থ ফ্রম শোল্ডার অর্থাৎ শোল্ডার পয়েন্ট থেকে আমরা স্লিভ লেন্থ মেজারমেন্ট করব। এরপরেই রয়েছে বন্ধুরা রিব উইথ, গলার মধ্যে যে কাপড়টি থাকে সেটি হলো রিব ফেব্রিক্স, এটির উইথটি আমরা মেজারমেন্ট করব। এটিকে বাইন্ডিং উইথও বলা হয়। এই জন্য দেখেন এটির মেজারমেন্ট কিভাবে করতে হয়। এরপরেই রয়েছে নেক ড্রপ ফ্রন্ট অর্থাৎ ফ্রন্ট পার্টের যেই নেক ড্রপ রয়েছে সেটি কিভাবে মেজারমেন্ট করতে হচ্ছে। ঠিক মেজারমেন্ট টেপটি ধরে এইভাবে মেজারমেন্ট করা যায়, অথবা টি স্কোয়ার স্কেলের সাহায্যেও কিন্তু আমরা মেজারমেন্টটি করতে পারি। এরপরে রয়েছে নেক ড্রপ ব্যাক, ব্যাক পার্টের নেক ড্রপও আমরা মেজারমেন্ট করব। এইভাবে মেজারমেন্ট টেপটি রেখে যতদূর নিচে নেমেছে সেই মেজারমেন্টটি করতে হবে। নেক হোল উইথ আফটার স্ট্রেচ অর্থাৎ গলার চওড়ার হোলটি আমরা কি করব, একটু হালকা টেনে মেজারমেন্ট করতে হয়। 10 ইঞ্চ পেয়েছি আমরা। এরপরেই লেখা আছে যে আমাদের মেজারমেন্ট শিটে সিবি লেন্থ। এই জন্য বন্ধুরা আমরা টি শার্টটি উল্টে নিলাম। ঠিক সিবি সেন্টার ব্যাক পয়েন্ট থেকে আমাদেরকে মেজারমেন্টটি করতে হবে। সেন্টার ব্যাক পয়েন্টে আমরা নির্ধারণ করলাম, করে ঠিক নিচ পর্যন্ত আমাদেরকে মেজারমেন্ট করতে হবে। অ্যাকুরেট মেজারমেন্ট করতে হবে আমাদেরকে। এরপরে মেজারমেন্ট শিটে আমরা লিপিবদ্ধ করব। নেক্সটে রয়েছে শোল্ডার টু শোল্ডার পয়েন্ট অর্থাৎ শোল্ডার থেকে শোল্ডারের মেজারমেন্ট। আমরা এতক্ষণ টি শার্ট কিভাবে মেজারমেন্ট ইন্সপেকশন করতে হয় সেগুলো দেখতে পেলাম। এখন আসুন আমরা একটি প্যান্ট কিভাবে মেজারমেন্ট ইন্সপেকশন করতে হয় সে সম্পর্কে জানি। প্যান্টের এটি একটি মেজারমেন্ট ইন্সপেকশন শিট। এখানে সাইজ, ওয়েস্ট, ইনসিম, আউটসিম
বিভিন্ন মেজারমেন্ট উল্লেখ করা আছে। এই শীট অনুযায়ী আমরা প্যান্ট ইন্সপেকশন করব। এখানে একটি স্যাম্পল ইন্সপেকশন শীট আপনাদেরকে দেখানো হয়েছে। এট ফার্স্ট যেটি লেখা আছে সেটি হলো বডি লেন্থ ইনক্লুডিং বেল্ট, অর্থাৎ বেল্ট সহকারে মেজারমেন্ট আমাদেরকে করতে হবে। ঠিক এইভাবে বেল্ট সহ আমাদেরকে মেজারমেন্টটি করতে হচ্ছে। নেক্সটে রয়েছে ওয়েস্ট সার্কমফারেন্স। সার্কমফারেন্স মানে যা ওয়েস্টের মাপ পাবো তার দ্বিগুণ। সার্কমফারেন্স যেই যেই জায়গায় লেখা থাকবে সেখানে আমরা মাপটিকে ডাবল করে নিব। ঠিক এই মাপটিকে আমরা কি করব, সার্কমফারেন্স লেখা যেহেতু ডাবল করে নিব। হাফ হিপ অর্থাৎ হিপের মাপ, সামনের হিপের মাপ নিচ্ছি। হিপ সার্কমফারেন্স অর্থাৎ হিপের মাপ যেটা পাবো সেটাকে কি করব, ঘুরিয়ে মাপটি নিব। হাই লেন্থ অর্থাৎ সামনের হাই কতটুকু নিচে নেমেছে সেই হাইয়ের মাপ নিব। ফ্রন্ট রাইজ অর্থাৎ বেল্ট সহ ক্রস পয়েন্ট পর্যন্ত মেজারমেন্টকে আমরা কি বলছি, ফ্রন্ট রাইজ। এরপরে রয়েছে ব্যাক রাইজ অর্থাৎ পিছনে যে বেল্ট সহকারে এবং ক্রস পয়েন্ট পর্যন্ত যে মেজারমেন্টটি রয়েছে সেটি হলো ব্যাক রাইজ। থাই, থাইয়ের মাপটি কোথা থেকে নিতে হচ্ছে আমরা একটু দেখে নিই। ঠিক মেজারমেন্ট টেপটি ক্রস পয়েন্টে 2 ইঞ্চি নিচে থেকে আমাদেরকে মেজারমেন্টটি করতে হচ্ছে। নি, নিয়ের মেজারমেন্টটি ঠিক হাঁটু বরাবর। লেগ ওপেনিং অর্থাৎ পায়ের যে খোলা অংশ রয়েছে সেটি মেজারমেন্ট করতে হচ্ছে। বেল্ট উইথ, বেল্টের চওড়া। বেল্ট উইথের মাপটি সাধারণত আমরা ফ্লাইয়ের লেন্থের মাপের সমান হয়ে থাকে। ফ্লাই লেন্থ অ্যান্ড ফ্লাই উইথ, এখানে দুটি মাপ আছে, ফ্লাই লেন্থ এবং ফ্লাই উইথ। সাইড পকেট ওপেনিং অর্থাৎ সাইড পকেট ওপেনিংটা কতটুকু সেটা আমাদেরকে মেজারমেন্ট করতে হবে। এটি একটি রাউন্ড পকেট অর্থাৎ ঘুরিয়ে ঘুরিয়ে মাপটি নিতে হবে। ব্যাক পকেট ওপেনিং অর্থাৎ ব্যাক পকেট আমাদের খোলা অংশটি কি করতে হবে, মেজারমেন্ট করতে হবে। ব্যাক পকেট পজিশন অর্থাৎ ব্যাক পকেটের পজিশনটা কোথায় সেটাও আমাদেরকে জানতে হবে। ইনসিম, ভিতরের যে সেলাইটি রয়েছে সেটির দৈর্ঘ্যটি মাপতে হবে। প্যান্ট লেন্থ ফ্রন্ট অর্থাৎ ফ্রন্ট পার্টের প্যান্ট লেন্থ কিভাবে মাপতে হয়, একেবারে ফ্লোর টাচ করতে হবে। এখন আমরা একটি প্যান্টের বিভিন্ন অংশগুলো একটু চিনে নেই। সাইজ লেভেল, বটম হ্যাম, আইলেট হোল, আইলেট বাটন, ব্যাক লেফট সাইড, ব্যাক রাইট সাইড, আউটসাইড সিম, লেদার লেভেল, স্নেপ বাটন, ক্রস পকেট, ফেস ব্যাক পকেট, থাই পকেট, রিবেট, ফ্লাই টু ক্রস পয়েন্ট, প্লিট অর্থাৎ ভাঁজ করে যে সেলাইটা এখানে দেওয়া হয় টিকেনও বলা হয়, কেয়ার লেভেল, লুপ, বেল্ট এখানে পরানো হয় যে লুপ সেটা, মেইন লেভেল এখানে কোম্পানির নাম ও দেশের নাম উল্লেখ করা থাকে, ফ্লাই জিপার যেটা দিয়ে ঢাকনা থাকে, কয়েন পকেট বা ওয়াশ পকেট, এটা ফ্রন্ট পার্টে ছোট্ট একটি পকেট থাকে, সেই পকেটটিকেই বলা হচ্ছে কয়েন পকেট বা ওয়াশ পকেট। বারটেক স্টিচ, এইটি মেশিনের সাহায্যে বারটেক মেশিনের সাহায্যে দেওয়া হয়। এমব্রয়ডারি, পোশাকের সৌন্দর্যের জন্য এমব্রয়ডারি করা হয়েছে। এখানে বিভিন্ন জাতের মেটাল বাটনগুলো দেখানো হয়েছে। জিপার, বোন পকেট,
ফ্লাপ, পকেটের ঢাকনা। চলুন বন্ধুরা, আমরা এতক্ষণ প্যান্টের যে পার্টসগুলো দেখেছি, এখন আমরা দেখে নিই কিভাবে একটি প্যান্ট মেজারমেন্ট ইন্সপেকশন করতে হয়। কারণ প্যান্ট মেজারমেন্ট ইন্সপেকশনটা যদি আপনারা না দেখেন তাহলে কিভাবে করতে হবে সেটা বুঝতে পারবেন না। এখানে আমরা প্যান্টের যে ইন্সপেকশনটি রয়েছে সেটি দেখার চেষ্টা করছি। প্যান্টের মেজারমেন্ট ইন্সপেকশনটি সাধারণত আমরা বিভিন্নভাবে করতে পারি। এখানে আমরা প্যান্ট মেজারমেন্ট ইন্সপেকশনটি করার চেষ্টা করছি। এখন আমরা যে প্যান্টের মেজারমেন্ট ইন্সপেকশনটি দেখতে পাচ্ছি সেটি হলো বডি লেন্থ ইনক্লুডিং বেল্ট, অর্থাৎ বেল্ট সহকারে প্যান্টের মেজারমেন্ট। ঠিক মেজারমেন্ট ট্যাপটি এইভাবে ধরে নিচ পর্যন্ত আপনারা কি করবেন, মেজারমেন্ট করবেন। এরপরে রয়েছে ওয়েস্ট সার্কমফারেন্স, অর্থাৎ ওয়েস্টের মাপ যা পাবেন তাকে দ্বিগুণ করে নিতে হবে। তবে এই মেজারমেন্টটি করতে হলে আপনি ব্যাক পার্টের ঠিক মিডল সেন্টার বরাবর মেজারমেন্ট টেপটিকে ধরে আস্তে আস্তে করে ঘুরিয়ে ধীরে ধীরে এভাবে মেজারমেন্ট টেপটিকে ধরে ঠিক ব্যাক পার্টের যেই পয়েন্ট থেকে মেজারমেন্ট শুরু করেছেন সেই পর্যন্ত মেজারমেন্ট করবেন। এতে করে আপনার ওয়েস্ট সার্কমফারেন্সের মাপটি পেয়ে যাবেন। হাফ হিপ, অর্থাৎ হাফ হিপের মাপটি আমাদেরকে কি করতে হবে, হাফ হিপের পজিশনটা আগে ঠিক করতে হবে। এখানে 8 ইঞ্চ বিলো থেকে আমাদের মেজারমেন্টটি করা হচ্ছে, 5 বরাবর মেজারমেন্টে যাবেন। আবার আমরা একটু দেখে নিই কিভাবে এই হাফ হিপের মেজারমেন্টটি করতে হয়। ঠিক এইভাবে মেজারমেন্ট টেপটিকে ধরে পাশে বরাবর চলে যাব, পকেটের শেষ প্রান্ত থেকে ওই পাশ পর্যন্ত আমাদের কি করতে হবে, হাফ হিপের মেজারমেন্টটি করতে হবে। এখন আমরা যে মেজারমেন্টটি দেখছি সেটি হলো হাই লেন্থ, অর্থাৎ হাইয়ের মাপটি আমরা কিভাবে নিব সেটা একটু দেখে নিই। ঠিক নিচ পর্যন্ত আমাদেরকে বন্ধুরা কি করতে হবে, মেজারমেন্টটি করতে হবে। আমরা হাই লেন্থের মাপটি দেখতে পেলাম, ঠিক নিচ পর্যন্ত আমাদেরকে কি করতে হবে, মাপটি নিতে হবে। আবার একটু দেখে নিই কোন পর্যন্ত আমরা মাপটি নিব। ঠিক নিচ বরাবর আমাদেরকে মাপটি নিতে হবে। এরপরে রয়েছে ফ্রন্ট রাইজ, অর্থাৎ বেল্ট সহকারে সামনের যে ক্রস পয়েন্ট রয়েছে, সামনের পার্টের মেজারমেন্টটি করব, ক্রস পয়েন্ট পর্যন্ত মেজারমেন্টটি করতে হবে। ঠিক মেজারমেন্ট টেপটিকে ধরে আস্তে আস্তে করে নিচের দিকে গিয়ে ঠিক ক্রস পয়েন্টটা আমরা অবশ্যই চিনি, সেই ক্রস পয়েন্ট পর্যন্ত গিয়ে যেই মেজারমেন্ট পাবো সেটি হলো ফ্রন্ট রাইজের মেজারমেন্ট। আমরা ভালো করে একটু দেখে নিই কিভাবে ফ্রন্ট রাইজের মেজারমেন্ট করতে হচ্ছে। এই পর্যন্ত আমাদেরকে মেজারমেন্ট করতে হবে। ব্যাক রাইজ মেজারমেন্ট, ঠিক ব্যাক সাইডে চলে যাব, গিয়ে ক্রস পয়েন্ট পর্যন্ত আমাদেরকে মেজারমেন্টটি করতে হবে। ব্যাক রাইজের মেজারমেন্ট আবার একটু দেখে নেই, ঠিক ক্রস পয়েন্ট পর্যন্ত আমাদেরকে কি করতে হবে বন্ধুরা, মেজারমেন্ট করতে হবে। ভালো করে আপনার মেজারমেন্টগুলো দেখে নেন, এতে করে আপনাদের কি হবে, অনুশীলন করতে সুবিধা হবে। থাই, আমরা বলেছিলাম থাইয়ের মেজারমেন্ট প্রথমে 2 ইঞ্চ বিলো, অর্থাৎ ক্রস পয়েন্টের 2 ইঞ্চ নিচে থেকে আমাদেরকে মেজারমেন্ট টেপটি কি করতে হবে, এইভাবে ধরতে হবে। আমরা আবার একটু দেখে নিব যাতে থাইয়ের মেজারমেন্টে আমাদের কোনো সমস্যা না হয়। ঠিক 2 ইঞ্চ নিচে থেকে মেজারমেন্ট টেপটিকে এইভাবে করে আস্তে করে আপনারা কি করবেন, সাইড বরাবর মেজারমেন্ট করবেন। তাহলে এই মেজারমেন্টটি থাইয়ের মেজারমেন্ট হয়ে গেল। এখন আমরা কি করব, নি, অর্থাৎ নিয়ের মেজারমেন্ট কিভাবে করতে হয় সেটি একটু দেখে নেই। ঠিক এইভাবে ক্রস পয়েন্ট পর্যন্ত ডাবল করে নিয়ে নি পজিশন পেয়ে গেলাম। এখন পাশ বরাবর মেজারমেন্টটি হচ্ছে নিয়ের মেজারমেন্ট, অর্থাৎ প্যান্টটাকে কি করতে হবে, ক্রস পয়েন্ট পর্যন্ত আমাদেরকে ডাবল করে নিতে হবে। এরপরেই কিন্তু আমরা নিয়ের মেজারমেন্টটি পাবো। লেগ ওপেনিং, অর্থাৎ লেগ ওপেনিং এর জায়গাটা আমাদেরকে কি করতে হবে, মেজারমেন্ট করতে হবে। ঠিক এভাবে নিচের যেই খোলা অংশ রয়েছে সেই খোলা অংশটিকে কি করতে হবে, আমাদেরকে মেজারমেন্ট করতে হবে। আমরা একটু ভালো করে দেখে নেই কিভাবে লেগ ওপেনিং এর মেজারমেন্ট করতে হয়। এই পজিশনে আমাদের কি করতে হবে, লেগ ওপেনিং এর মেজারমেন্ট করতে হবে। বেল্ট উইথ, অর্থাৎ বেল্টের চওড়ার মাপ, বেল্টের চওড়ার মাপ অবশ্যই আমাদের লাগবে, কারণ এটি অ্যাকুরেট মেজারমেন্ট শিট অনুযায়ী হয়েছে কিনা দেখতে হবে।
এখানে আমরা 1/2 পেয়েছি। এখন ফ্লাই লেন্থ আর ফ্লাই উইথ দুটি মেজারমেন্ট আমরা করব। ফ্লাই লেন্থ ঠিক এখানে বারটেক একটা স্টিচ থাকে, সেই স্টিচ পর্যন্ত আমরা কি করব, মেজারমেন্টটি করব। এখানে দেখেন বন্ধুরা, আস্তে করে ধরে বারটেক স্টিচ পর্যন্ত মেজারমেন্টটি হবে। এবং পাশের মেজারমেন্ট ফ্লাই উইথ, বেল্টের যেই মেজারমেন্ট থাকে সাধারণত ফ্লাই উইথের মেজারমেন্ট সেম থাকে, আমরা অ্যাকুরেট আছে কিনা সেটা দেখে নেব। এরপরে সাইড পকেট ওপেনিং। সাইড পকেট অনেক সময় স্ট্রেট থাকে, অনেক সময় রাউন্ড থাকে। এর যেহেতু এটা স্ট্রেট পকেট, আমরা স্ট্রেট ভাবেই মেজারমেন্ট করছি। ওপেনিং অর্থাৎ খোলা অংশের মেজারমেন্ট আমরা করব। সাইড পকেট ওপেনিং এর মেজারমেন্টটা আমরা আরেকটু ভালো করে দেখে নেই। ঠিক সাইড পকেটের খোলা অংশের কি করব, মেজারমেন্ট করব। এরপরে ব্যাক পকেট ওপেনিং। ব্যাক পকেটের যে খোলা অংশটি রয়েছে সেটি মাপতে হবে। আমাদেরকে কি করতে হবে, ব্যাক পকেটের খোলা যেটুকু খোলা আছে ঠিক এইভাবে মেজারমেন্ট করতে হবে। ব্যাক পকেট পজিশন অর্থাৎ ব্যাক পকেটটা কতদূর নিচে বা পাশে সেটা আমাদেরকে মেজারমেন্ট করতে হচ্ছে, এইভাবে আমরা করব। এরপরে রয়েছে ইনসিম। ইনসিমের মেজারমেন্ট ক্রস পয়েন্ট থেকে ঠিক নিচে পর্যন্ত আমাদের মেজারমেন্ট করতে হবে। ইনসিম ক্রস পয়েন্টে মেজারমেন্ট ট্যাপটি ধরে ঠিক আস্তে আস্তে কি করব, নিচ পর্যন্ত যাব, গিয়ে মেজারমেন্ট করতে হবে। দেখুন বন্ধুরা, আস্তে আস্তে নিচ পর্যন্ত গেলাম, গিয়ে মেজারমেন্ট করতে হচ্ছে। এরপরে যে মেজারমেন্ট সেটি হলো ফ্রন্ট লেন্থ প্যান্ট, অর্থাৎ প্যান্টের ফ্রন্ট লেন্থের মেজারমেন্ট আমরা করব। আবার একটু ভালো করে দেখে নেন, এটি এভাবে ধরে ঠিক বাঁকা করে কিন্তু যেতে হবে। ঠিক একেবারে শেষ প্রান্তের এই কর্নার পর্যন্ত আমাদের কি করতে হবে, মেজারমেন্টটি করতে হবে। আপনারা নিশ্চয়ই প্যান্টের যে মেজারমেন্ট ইন্সপেকশন শিটের সাথে মেজারমেন্টগুলো অবশ্যই বাড়িতে চর্চা করলে আমার মনে হয় যে কারো কোনো অসুবিধা হবে না। বন্ধুরা, এখন আমরা যেই এটা ক্লাসটা করলাম, এতক্ষণ আমরা যে ক্লাসগুলো করলাম সেই ক্লাসটি করে আমরা কি কি শিখতে পেলাম, একটি টি শার্ট অর্থাৎ একটি টি শার্ট কিভাবে মেজারমেন্ট ইন্সপেকশন করতে হয় সে সম্পর্কে জানতে পারলাম, এবং একটি প্যান্ট কিভাবে মেজারমেন্ট ইন্সপেকশন করতে হয় সে সম্পর্কেও জানতে পারলাম। তবে আগামী ক্লাসে আমরা আরেকটি নতুন বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে আয়রন ও বিভিন্ন প্রকার ফোল্ডিং নিয়ে। অর্থাৎ আমাদের অবশ্যই মেজারমেন্টের আয়রন এবং ফোল্ডিং দুটি আমাদেরকে কি করতে হবে, জানতে হবে। কারণ গার্মেন্টসে বিভিন্ন সেকশনে বিভিন্ন টাইপের কাজ, আপনাকে প্রত্যেকটা কাজে কোয়ালিটি সম্পন্ন হতে হবে। এতে করে কিউসি ডিপার্টমেন্টের কাজগুলো আপনার কি হবে, আয়ত্তে থেকে যাবে। কারণ একটি গার্মেন্টসে যখন আপনি জব করবেন অবশ্যই আপনাকে প্রতিটি সেকশনের কাজ সম্পর্কে বিস্তারিত জানার প্রয়োজন রয়েছে। বন্ধুরা, আমরা অনেকক্ষণ আপনাদের সাথে ক্লাস করলাম। আমাদের ক্লাসের প্রায় শেষ পর্যায়ে আমি একটাই কথা বলতে চাই, আমার এই ক্লাসটি অবশ্যই আপনারা বাড়িতে বসে অনুশীলন করার চেষ্টা করবেন। এতে করে আপনাদের কারিগরি দক্ষতা কি হবে, বৃদ্ধি পাবে। কারণ কারিগরি দক্ষতার বিকল্প কিন্তু কোনো কিছু নেই। আপনি যদি জব চান তাহলে দেখা যাবে যে এই কারিগরি দক্ষতা দিয়ে আপনি যে কোনো জায়গায় গার্মেন্টসে কিউসি ডিপার্টমেন্টে জব পাবেন। আপনারা সবাই বাড়িতে থাকেন, ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। আগামী ক্লাসে আরেকটি নতুন টপিক আপনাদের সামনে উপস্থাপনার প্রত্যাশায় রেখে শেষ করছি আমার আজকের অনলাইনের ক্লাস। খোদা হাফেজ।